আসসালামু আলাইকুম, আমি শিহাব আপনাদের সাথে আছি। আমি আজকে কথা বলবো বিপিএল এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচ নিয়ে। যে ম্যাচে ঢাকা ক্যাপিটালস এবং চিটাগাং কিংস মুখোমুখি হয়েছিল। শুরুতেই চিটাগাং কিংস টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ঢাকা ক্যাপিটালসকে তারা ব্যাটিংয়ে পাঠায়। ঢাকা ক্যাপিটালসের আহ, এই মৌসুমে তারা দুর্দান্ত একটি অফ ফর্মে আছে। তাদের মানে স্পেসিফিকভাবে কি হয়েছে, তাদের টিম ম্যানেজমেন্ট, তাদের কোচ, তাদের সিলেক্টর, মানে সবাই এই টিমটাকে নিয়ে হতাশার মধ্যে মানে দিন পার করতেছে। এ পর্যন্ত তারা সবকটি ম্যাচই হেরেছে এবং টেবিলের তলানিতে তাদের দলটি। জানি না ঢাকা ক্যাপিটালসের কোচ এবং ওনার সাকিব খান সে কী ভাবতেছে এই টিমটাকে নিয়ে। লাস্ট ম্যাচেও দেখলাম 6টা পরিবর্তন করেও তারা ম্যাচ জিতে পারে নাই। আজকেও তারা 4টা পরিবর্তন করেছে, বাট কোনোভাবে তারা জয়ের দেখা পাচ্ছে না। জানি না এই মৌসুমে ঢাকা ক্যাপিটালস তাদের প্রথম জয় কবে পাবে এবং কোন টিমের বিপক্ষে পাবে। এইটাই প্রত্যেকটা ঢাকা ফ্যান দেখার অপেক্ষায়। দেখা যাক কি হয়। আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলতে চাই, শুরুতে ঢাকা ক্যাপিটালস ব্যাট করে তারা 177 রানের একটা লড়াকু ইনিংস দাঁড় করায়। এই ইনিংসে শুরুতেই যদি বলতে চাই, জেসন রয় তার নামের প্রতি সুবিচার করতে পারে নাই। 4 বলে 1 রান করেছে মাত্র। আলিস আল ইসলামের দুর্দান্ত একটি বলে সে আউট হয়ে গেছে। তার ওপেনারকে যদি বলা হয়, তার পার্টনারকে নিয়ে কথা বলি, তানজিদ হাসান তামিম। এই তামিম ভালো ব্যাটসম্যান, বাট তার স্ট্রাইক রেট টি-20-র মতো ক্যাপাবল না। সে টি-20 মেজাজে খেলতে পারে না। তারপর যদি ঢাকার কথা বলি, আর আজকের দিনে তার তেমন কেউই, কোনো ব্যাটসম্যানই জ্বলে উঠতে পারে নাই, শুধুমাত্র সাব্বির রহমান। সাব্বির রহমান মনে হইতেছিল যে 2016 সালের সেই ইনিংসটি কথা মনে করে দিতেছিল। সাব্বির রহমান আজকে দুর্দান্ত একটি কামব্যাক ইনিংস খেলেছে। যে ইনিংসে ছিল 9টি 6 এবং 3টি 4-এর মার। এই ইনিংসটি মাত্র 33 বলে 82 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছে সে। কোটি কোটি সাব্বির ভক্ত এই ইনিংসটাই চেয়েছিল, যে ইনিংসটা সাব্বির রহমান নিজেকে উজাড় করে দিয়ে খেলবেন, আর নিজেকে সর্বোচ্চ বিলিয়ে দিয়ে খেলবেন। এমন একটি ইনিংসই হাজারো সাব্বির ভক্ত চেয়েছিল। বাট এই ইনিংসের জন্য সাব্বির রহমান ভালো খেলছে, কিন্তু তার টিম জিততে পারে নাই। যদি চিটাগাং কিংসের ব্যাটিংয়ের কথা বলি, তাহলে তাদের ব্যাটসম্যান ওসমান খাজা, চিটাগাং কিংসের কথা যদি বলি, তারা শুরুতেই তাদের দুজন ওপেনার খেলিয়েছেন। তারা হচ্ছে পারভেজ হোসেন ইমন এবং উসমান খান। পারভেজ হোসেন ইমন খুব একটা খেলতে পারে নাই, 17 বলে 16 করছে। এবং ওসমান খান আগের মাসের সেঞ্চুরিয়ান, আজকেও দুর্দান্ত একটি 50 পেয়েছে। এবং তারপর ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন, তার একটি ছোট্ট ক্যামিও ছিল। এবং সবশেষ যদি বলতে হয়, দুর্দান্ত ফিনিশার বাংলাদেশের নাম্বার 7 শামীম হোসেন পাটোয়ারি। যে পাটোয়ারি এই বিপিএলে না, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই সে দুর্দান্ত ফর্মে রয়েছে। খুবই তরুণ একজন ব্যাটসম্যান, খুবই হার্ড হিটার একজন ব্যাটসম্যান। তার শট অসম্ভব সুন্দর। সে তার ছোট্ট ক্যামিওতে 15 বলে 30 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছে আজকে, এবং সেই সাথে তার চিটাগাং কিংসকে 7 উইকেটে জয়ী করেছে। তো দিন শেষে আরও একটি ম্যাচ ঢাকা ক্যাপিটাল হেরে গেল এবং তারা এই মুহূর্তে টেবিলের তলানিতে অবস্থান করতেছে। ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।